হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা চলুন ঝটপট বিকালের নাস্তা একটা তৈরি করে নিই। আজ আপনাদের খুবই ইজিলি একটা নাস্তা তৈরি করে দেখাবো। মাত্র ঘরে থাকা দুইটা উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই নাস্তা রেসিপিটি। আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো, যারা যারা এখনো আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা আর নিচ্ছি পরিমাণ মতো লবণ। নাস্তাটা কিন্তু আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা এখন হাত দিয়ে ভালো করে ময়ামটা করে নিচ্ছি। এভাবে কষলে কিন্তু তেলটা আটার সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর নাস্তাটা যদি একটু ক্রিস্পি চান তাহলে কিন্তু অবশ্যই ময়ামটা ভালোভাবে করতে হবে। তো দেখুন ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করছি। আর অবশ্যই এখানে কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নাস্তাটা বেলতে আমার অনেকটা সুবিধা হবে, যতটা সম্ভব পাতলা করা যাবে। তো দেখুন আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি অল্প পানি অ্যাড করে এরকম নরম করে ডোটা তৈরি করে নিয়েছি। একদম শক্তভাবে করা যাবে না, এরকম নরম অবস্থায় করতে হবে। তো দেখুন এখন আমি ঢেকে সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। জিরাটা একটু হালকা ভেজে নিব। যখন খুবই সুন্দর একটা ভাজতে ভাজতে ফ্লেভার চলে আসবে তখনই অ্যাড করব রসুন কুচি। ছোট সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি। রসুন আর জিরাটা আবারও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসতেছে। দেখুন বন্ধুরা জিরা রসুনের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসতেছে। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে একটু নরম করে নিব। এভাবে অনবরত নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। দেখুন পেঁয়াজটা এরকম নরম হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া আর 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। আর ঝালটা এখানে আপনারা আরও কম বেশিও করতে পারেন। তো এখন সবগুলো উপকরণ এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন অ্যাড করব সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি বড় সাইজের আলু এরকম হালকা ভেঙে নিয়েছি। একদম মিহি করে ভাঙবেন না, এরকম আধ ভাঙা করে নেবেন, তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। এরকম আধ ভাঙা আলুটা দিয়ে খেতে কিন্তু নাস্তাটা খুবই ভালো লাগে। তো এখন দেখুন আলুর সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1/2 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে সবগুলো মশলা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাই হিটে। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু বাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চেপে আলুগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু 2-3 মিনিট সময় নিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু দেখবেন মশলাটা এবং আলু খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ম্যাগির সাথে ম্যাজিক মশলা। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে ঝালটা কম হবে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তো দেখুন নিচ থেকে যাতে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এভাবে অনবরত নেড়ে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে পুরো লবণটা অবশ্যই চেক করে নেবেন, তা না হলে কিন্তু পুরো যদি লবণ না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন পুরটা একদম তৈরি হয়ে গেছে। এখন একটা ডিশে ঢেলে আমি ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক, এর ফাঁকে আমি বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি। তো দেখুন আমার ডোটাও কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আর একটু মেখে নিচ্ছি, এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে। তো দেখুন আমি আরও 2-1 মিনিট এভাবে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি লেচি কেটে নিচ্ছি। যেরকম সাইজের নাস্তাটা তৈরি করবেন সেই অনুপাতেই লেচিটা কাটবেন। আমি মিডিয়াম সাইজের করে লেচিটা কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিচ্ছি। এখন আমি নাস্তার জন্য রুটিটা বেলে নিচ্ছি একটু আটা দিয়ে। আমরা যেরকম নর্মাল রুটি তৈরি করি এর থেকে কিন্তু অনেকটা পাতলা করে রুটিটা বেলতে হবে, তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। মোটা সাইজের রুটি দিয়ে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগে না। তো দেখুন এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি সবগুলো রুটি বেলে নেব প্রথমে। তো দেখুন একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ভিতরে আমি পুর দিয়ে নিচ্ছি। পুরটা যেরকম বেশি খান বা কম খান সেই অনুপাতে পুরটা দিবেন। পুরটা এভাবে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এখন
সিল করার জন্য সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই পানিটা লাগাতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় নাস্তা পুরটা বেরিয়ে আসতে পারে। তারপর এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, আর দ্বিতীয় ভাঁজটা কিন্তু প্রথম ভাঁজটার উপরেই দিতে হবে। তারপর সাইডের ভাঁজটা সাইডে কিনারে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর বাকিগুলো দুই সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এতে করে সিল করতে খুবই সুবিধা হবে, আর ভাজার সময় নাস্তাটা একদম খুলেও যাবে না। তো দেখুন একদম ঝটপট তৈরি করে নিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বন্ধুরা আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে পুরটা দিয়ে নিচ্ছি, হাত দিয়ে পুরটা এভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপর সাইডে একটু পানি লাগিয়ে সিল করে নিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা আমি বারবার বলতেছি, অবশ্যই পানিটা লাগাবেন, তাহলে আপনাদের সিল করতে অনেকটা সুবিধা হবে। একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, ভাঁজের অপর পাশটা এভাবে উপরে ভাঁজ দিয়ে দিচ্ছি। এখন সাইডগুলোতে একটু পানি লাগিয়ে এভাবে একটু চেপে নিচ্ছি। হালকা করে চেপে দিবেন, তাহলে একদম ভালোভাবে সিল হয়ে যাবে। দেখুন খুবই ইজিলি তৈরি করা যায়, আর দেখতে কিন্তু অনেকটা মোগলাইয়ের মতো দেখা যাচ্ছে। দেখুন সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি। প্রথমে আমি নাস্তাগুলো ছেঁকে নিব। প্রথমে আমি তেল দেব না, শুধু নাস্তাগুলো হালকা ছেঁকে নিব। আর এই নাস্তাটা কিন্তু খুবই কম তেলেও তৈরি করা যায়। তো দেখুন মিডিয়াম হিটে হালকা এক সাইড হয়ে এলে এভাবে উল্টিয়ে দিচ্ছি। আমরা নর্মাল যেভাবে পরোটাটা তৈরি করি এভাবে প্রথমে আমি ছেঁকে নিচ্ছি। দুনো সাইডে এরকম হালকা কালার চলে এলে এই পর্যায়ে দিয়ে দিব তেল। আর এখানে তেল কিন্তু খুবই অল্প পরিমাণে দিবেন, খুবই অল্প তেল দিয়ে কিন্তু এই নাস্তাটা সহজে ভাজা যায়। তো এভাবে চেপে চেপে আমি ভালো করে কুক করে নিচ্ছি। সাইড সাইড কিন্তু এভাবে চেপে চেপে ভালোভাবে করতে হবে। একটা হাতার সাহায্যে এভাবে ভালো করে সাইডগুলো চেপে নিচ্ছি, এতে করে সাইডগুলো খুবই সুন্দরভাবে হয়ে যাবে। একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু দেখবেন নাস্তাটা খুবই ভালো হয়েছে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর খুবই ইজিলি নাস্তাটা তৈরি করে নিতে পারেন বিকালের নাস্তা হিসাবে। তো একইভাবে আমি বাকি সবগুলো একই প্রসেসিংয়ে ভেজে নিচ্ছি। প্রথমে তেল ছাড়া আমি এভাবে প্রথমে ছেঁকে নিব, তারপর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কালার করে নিচ্ছি। তো দেখুন নাস্তাগুলো কিন্তু অলরেডি সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে। তো বন্ধুরা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই মজাদার নাস্তাটি। তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, আর তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। বাচ্চাদের টিফিনে বা যে সকালের নাস্তা হিসাবে আপনারা এটা খেতে পারেন। তো আপনাদের একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো দেখুন ফাইনালভাবে কাটা হয়ে গেছে, এখন ভিতরটা একদম পুরে ভরা, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো বন্ধুরা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আলুর পুরি তৈরি করার জন্য প্রথমে একটি এরকম বড় সাইজের বোল নিব 1.5 কাপ পরিমাণ আটা। এখানে কিন্তু আপনারা ময়দাও ইউজ করতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চামচ সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু বন্ধুরা ময়ামটা ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু আপনার পুরিগুলো ফুলকো ফুলকো হবে এবং একদম মুচমুচে হবে। দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে ময়াম করে সম্পূর্ণ তেলটা আমি আটার গায়ে লাগিয়ে নেব। আটার গায়ে লাগানো হয়ে গেলে কিন্তু এভাবে মুট করলে দলা পাকিয়ে যাবে, তখনই বুঝতে হবে যে আমাদের ময়ামটা পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে দিব। পানিটা আমি হালকা গরম নিয়েছি, আপনারা চাইলে নর্মাল পানিও দিয়েও করতে পারেন। এখানে অল্প অল্প পানি অ্যাড করে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। একসাথে বেশি পানি অ্যাড করবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। এভাবে অল্প অল্প অ্যাড করে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। দেখুন আমার হাতে বা বাটিতে লেগে নেই। এখন একটু উপর দিয়ে একটু তেল লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সাইডে রেখে দিব রেস্টে 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি আলুর পুরটা তৈরি করে নিব। আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলো ছিলে নিব। সবগুলো আলু চিলা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে আমি এগুলো ম্যাশ করে নিব। একটু মিহি করে ম্যাশ করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। সবগুলো আলু ম্যাশ করা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 চামচ, আর পেঁয়াজগুলো এভাবে ছোট ছোট করে টুকটুক করে কাটতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর টালা শুকনা মরিচের গুঁড়া আর অল্প একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে সরিষার তেলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যাবে। খুব সুন্দরভাবে মেখে নিব।
দেখুন আমার ভর্তাটা কিন্তু পারফেক্টলি মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটা সাইডে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ডোটা নিয়ে এসেছি, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আমার ডোটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে আর একটু ভালোভাবে মেখে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু একটু ভালোভাবে মিক্স করতে হবে, তাহলে কিন্তু আপনার পুরিগুলো ভালোভাবে ফুলবে। এখন পুরি শেপ দেওয়ার জন্য এবার ছোট ছোট করে লেচি কেটে নিব। দেখুন সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন একটা লেচি হাতে নিয়ে এবার গোল গোল করে শেপ দিয়ে নেব। দেখুন হাতের সাহায্যে রাউন্ড রাউন্ড করে কিন্তু আমি গোল শেপ দিয়ে নিয়েছি। এবার আঙ্গুল দিয়ে চেপে চেপে আমি একটু চ্যাপটা করে নিব ভিতরে পুরটা ঢুকানোর জন্য। আপনারা চাইলে কিন্তু হালকা বেলেও নিতে পারেন। এখন অল্প একটু পুর নিয়ে ভিতরে দিয়ে এবার মুখটা ভালোভাবে কভার করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কভার কিন্তু ভালোভাবেই করতে হবে, না হলে কিন্তু ভাজার সময় ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু কভার করে নিতে হবে। এরপর এভাবে গোল একটা শেপ দিয়ে নিই। দেখুন আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো বেলে নিব। আমি আপনাদের একটা হাত দিয়ে তৈরি করে দেখাচ্ছি। অল্প একটু তেল দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আপনি পুরি শেপটাও দিয়ে নিতে পারেন। একদম সমানভাবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে পুরি শেপটা দেওয়া যায়। দেখুন একটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা সাইডে রেখে আপনাদের একটা বেলে দেখাচ্ছি। আপনারা কিন্তু দুইভাবে পুরিটা তৈরি করতে পারেন। দেখুন একইভাবে কিন্তু আমি সবগুলো এভাবে বেলে নিব। আমার সবগুলো পুরি বেলা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব, কারণ পুরিগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা হালকা গরম হয়ে এলে পুরিগুলো দিয়ে দেব। একটা স্প্যাচুলার সাহায্যে উপর দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে। দেখুন আমাদের পুরিটা একদম ফুলে গিয়েছে। ফুলে যাওয়ার পর কিন্তু এভাবে উল্টিয়ে দিতে হবে। এখন কিন্তু আমি নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পুরির কালারটা কিন্তু ব্রাউন কালার হলেই দেখতে সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু একদম ক্রিস্পি হবে। দেখুন আমার পুরিটা একদম ফুলে গিয়েছে, একদম ব্রাউন কালারও হয়ে গিয়েছে। একটা স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিব। একইভাবে আমি আরেকটি আপনাদের ভেজে দেখাচ্ছি। এভাবে যখন তেলে দিবেন তখন একটু স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে একটু চেপে নেবেন, তাহলে কিন্তু আপনার পুরিটা একদম পারফেক্টভাবে ফুলে যাবে। ফুলে যাওয়ার পর এভাবে উল্টিয়ে দিতে হবে। দেখুন আমার পুরিটা কিন্তু এভাবে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর বাসায় কিন্তু ঝটপট আপনার বাসায় এটা মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরে পুরটা কিন্তু একদম ভালোভাবে কুক হয়েছে, একদম পুরে ভরা। আপনার বাজার থেকে না কিনে কিন্তু ঝটপট মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে এই পুরিটা তৈরি করতে পারেন। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।